আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো একটা ছোটোখাটো আর্নিং ওয়েবসাইট নিয়ে, যেটার নাম হচ্ছে মাইক্রোওয়ার্কার। তো মাইক্রোওয়ার্কারের নাম আসলে অনেকেই শুনেছেন। তো মাইক্রোওয়ার্কার নিয়ে এর আগে আমার একটা ভিডিও ছিল, তো যেটা সবচেয়ে মোস্ট ভিউ, প্রায় 100K-র উপরে ভিউ আছে সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ওই ভিডিওটা দেখে আসলে যারা অনেকে মাইক্রোওয়ার্কার অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন কিন্তু মাইক্রোওয়ার্কার অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছেন না, তো তারা অনেকেই বলতেছেন যে আইপি ইজ নট ইউনিক বলতেছে। তো তারপর আবার দেখা যাচ্ছে যে অনেকের কুকিজ এবং হিস্ট্রি ডিলিট করার পরেও আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন না। তো আমি আজকে আপনাদেরকে 2022 সালে আপনারা কীভাবে নতুন করে মাইক্রোওয়ার্কার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন সেটাই আপনাদের কাছে দেখাবো। সো মাইক্রোওয়ার্কার অ্যাকাউন্টটা জিনিসটা কি? মাইক্রোওয়ার্কার হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি ছোটো ছোটো কাজ করে আপনি প্রতিদিন $5 থেকে $10 পর্যন্ত ইনকাম করতে পারবেন। তো $5 থেকে $10 আপনি যদি ইনকাম করতে পারেন প্রতিদিন ঘরে বসে বসে, তাহলে চিন্তা করেন আপনি তো প্রতিদিন অনেক টাকা ইনকাম করতে পারবেন, এবং সেটা কিন্তু মাসে গিয়ে একটা বিরাট একটা অ্যামাউন্টে গিয়ে দাঁড়াবে। এবং সেই মাইক্রোওয়ার্কারের টাকা কিন্তু আপনারা ইজিলি বাংলাদেশের ব্যাংকে নিয়ে আসতে পারবেন, এবং সেটা আপনারা বিকাশ, নগদ বা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নিতে পারবেন। তো সেটা আসলে কিভাবে করবেন ইচ অ্যান্ড এভরি ডিটেলস আমি আপনাদেরকে দেখাই দিব। এবং সেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে একটা এক্সাম দিতে হয়, সেই এক্সামটা আপনারা কীভাবে পাস করবেন সেই এক্সামটা আমি আপনাদেরকে দেখাই দেবো, যে কীভাবে আপনারা খুব ইজিলি এক্সামটা পাস করতে পারেন। এক্সামটা পাস করতে পারলে আপনাদের জন্য আরও অনেক বড় 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 অ্যামাউন্টের কাজ দিবে আপনাদেরকে। সো সেই কাজগুলো আপনারা কীভাবে করবেন, কীভাবে সাবমিট করবেন, ইচ অ্যান্ড এভরি ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো তার জন্য যেটা করতে হবে, আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি নেক্সট টাইম যখন ভিডিও আপলোড করবো তাহলে আপনি কোনো ভিডিও মিস করবেন না। তো চলুন শুরু করা যাক মাইক্রোওয়ার্কারের অ্যাকাউন্ট কীভাবে আমরা তৈরি করব। তো প্রথমে আমরা গুগলে আসবো। গুগল আসার পরে গুগল ক্রম দিয়ে ওপেন করলাম। গুগল ক্রম দিয়ে ওপেন করার পরে মাইক্রোওয়ার্কার লিখবো। সো মাইক্রোওয়ার্কার যদি আমরা লিখি, মাইক্রোওয়ার্কারে যদি রেজিস্টার ফর ফ্রি দিই, সো এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই পেজে চলে আসবেন। তো দেখেন এখানে বলছি এখানে ফার্স্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম, আমি আমার ফার্স্ট নেমটা দিয়ে দিলাম। দেন আপনাদেরকে বলছে মিডল নেম। মিডল নেমটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে লাস্ট নেম। সো এই নামটা এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামটা যেন সেম হয়, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, কারণ আপনার এই নাম অনুসারে আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাঠাবে। যদি ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার আর এই নাম যদি সেম না হয় সেক্ষেত্রে কিন্তু টাকাটা আসতে ঝামেলা হবে। তো একটু বি কেয়ারফুল যে আপনার জন্ম নিবন্ধনে যেই কার্ড যে নাম্বারটা দিচ্ছেন, যে নামটা দিচ্ছেন সেই নামটা দিবেন। জন্ম নিবন্ধনে যে সাল দেওয়া আছে, জন্মসাল, সেটা দিবেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে যে আপনি বাংলাদেশের নাগরিক যেহেতু, সো আপনি বাংলাদেশ ছাড়া অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করবেন না, এবং সেটা অন্য কোনো পন্থা অবলম্বন করতে যাবেন না, কোনো ভিপিএন ইউজ করতে যাবেন না, কারণ যখনই আপনি 2 নম্বর পথে কাজ করবেন তখনই আপনার আইডিটা ব্লক করে দেবে, কারণ আপনারা আমার থেকে অনেক বেশি চালাক চতুর মানুষ সেখানে বসে আছে। সো বি কেয়ারফুল, ওদের সাথে চালাকি করতে যাবেন না, বিকজ তারা আমাদের আইপি অ্যাড্রেসটা রিড করতে পারে। সো এটা দিবেন। দেন হচ্ছে জেন্ডার সিলেক্ট করে দেবেন আপনি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। তো মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। দেন হচ্ছে কোম্পানি, এটা অপশনাল, আপনি চাইলেও দিতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নেই। দেন হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের ক্ষেত্রে আপনাকে মান্থটা আগে দিতে হবে। তো তারপরে হচ্ছে আপনার ডে দিতে হবে, কত তারিখে জন্মগ্রহণ করছেন, এবং লাস্ট হচ্ছে আপনার কত সালে জন্মগ্রহণ করছেন, এবং সেটা এই জন্ম সালটা এবং আপনার নামের তারিখটা যেন একদম হুবহু আপনার এনআইডি কার্ডের সমান সেম হয়, কারণ এনআইডি কার্ড মাঝে মাঝে ভেরিফিকেশন করতে হয়। দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস, আমরা যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা এখানে লগ ইন করবো। সো আপনার একটা ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দেবেন, যে ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি সচরাচর কাজ করেন এবং যেটা আপনি নর্মালি লগ ইন করেন, উল্টাপাল্টা ইমেল অ্যাড্রেস দিবেন না। সো আমি আমার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিলাম। দেন হচ্ছে পাসওয়ার্ড দিবেন, এটা 8 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ড অনেক হার্ড, লাইক হচ্ছে বড় ক্যারেক্টার দিবেন, ছোট ক্যারেক্টার দিবেন, দেন হচ্ছে স্পেশাল ক্যারেক্টার দিবেন, তারপরে হচ্ছে আপনার নাম্বার দিবেন। সো এরকম দিয়ে এটা 8 ক্যারেক্টার, মিনিমাম 8 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড বানাবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে অ্যাড্রেস। এই যে দেখেন, প্লিজ প্রোভাইড এ ভ্যালিড মেলিং অ্যাড্রেস। সো এই অ্যাড্রেসটা আপনারা খুব ভালো মতো অ্যাড্রেসটা দিবেন, কারণ ওর আপনার আইডি ভেরিফিকেশনের জন্য একটা
চিঠি পাঠাবে, একটা কোড পাঠাবে যখন আপনারা টাকাটা তুলবেন। তো সেই ক্ষেত্রে যদি আপনার আইপি অ্যাড্রেসটা যদি ইউনিক আইপি অ্যাড্রেস না হয়, আপনার যদি অ্যাড্রেসটা যদি ঠিক মতো না হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার চিঠিটা আপনার কাছে আসবে না, এবং সেই চিঠিটার যে কোড নাম্বারটা আছে সেই কোড নাম্বারটা যদি আপনি ভেরিফিকেশন না করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে টাকাটা পাবেন না। সো বি কেয়ারফুল, আপনাদের যে এমন একটা অ্যাড্রেস দেবেন যে অ্যাড্রেসে আপনাদের চিঠি আসে, বিদেশ থেকে যদি চিঠি আসে সেই আপনারা চিঠিটা আপনারা পোস্ট অফিসে নিতে পারবেন। সো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে জিপ কোড দিবেন। জিপ কোডটা হচ্ছে আপনারা যে এলাকায় থাকেন সেই এলাকার জিপ কোডটা জেনে নেবেন। ধরেন আপনি কুড়িগ্রামে থাকেন, কুড়িগ্রামের জিপ কোড আপনি জানেন না, তো জাস্ট গুগলে সিম্পলি সার্চ করবেন কুড়িগ্রাম জিপ কোড, এটা লিখে সার্চ করলে আপনাদের যেই থানায় আপনারা থানা বা উপজেলা আপনারা থাকেন সেই থানা বা উপজেলার জিপ কোডটা এখানে চলে আসবে। তো এটা দেখে আপনারা আপনাদের যে কোনো জায়গার নাম লিখে সার্চ করে এখানে জিপ কোডটা এখানে বসাই দিবেন, আপনারা ইজিলি জিপ কোডটা পেয়ে যাবেন। দেন হচ্ছে আমি আমার জিপ কোডটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে সিটি, আপনারা ওই যেই সিটিতে থাকেন সেই সিটির নামটা দিবেন। তারপর সেই স্টেট অফ রিজিয়ন, যে স্টেটের রিজিয়নে থাকেন সেই স্টেটের নামটা দিবেন। দেন কান্ট্রি অবশ্যই বাংলাদেশ, আমি রিপিট বলতেছি যে অবশ্যই আপনারা কান্ট্রি বাংলাদেশ দিবেন। অনেকে বলে যে ইউএসএ বা ইউকের কান্ট্রি দিলে অনেক ভালো ভালো কাজ আসে, হ্যাঁ এটা আসলে আসে, আমি নিজে এক সময় করছি, বাট সেই ক্ষেত্রে কিন্তু আমি টাকাটা তুলতে পারি না। যখন আমাকে আইপিএর আমার মেইল যখন অ্যাড্রেস যখন ভেরিফাই করতে গেছে তখন কিন্তু ওরা আমাকে চিঠিটা যখন পাঠিয়েছে আমি সেই চিঠিটা কিন্তু পাইনি, এবং আমি টাকাটাও তুলতে পারিনি। সো আমি রিকোয়েস্ট করবো কখনোই 2 নম্বর পথে আগাবেন না, সবসময় সৎ পথে আগাবেন, দেখবেন আপনারা ঠিকই টাকা ইনকাম করতে পারবেন অনলাইন থেকে। তো এটা দেন হচ্ছে এটা দিলাম। তারপরে নিউজ লেটার, এপিআই আপডেট, নিউজ লেটার, এগুলো সবগুলো টিক চিহ্ন দিয়ে দেন হচ্ছে এটা দিলাম। দেন সব কিছু একবার রিচেক করে নেব যে সব ঠিক আছে কিনা। দেন হচ্ছে আমরা সাবমিট দেব। তো সাবমিট দেওয়ার পরে এই যে প্রবলেমটা এখন সবার তৈরি হয় যে আইপি ইজ নট ইউনিক অ্যাড্রেস কন্টেনিং নন অ্যালাউ ক্যারেক্টার। সো এই প্রবলেমটা এখন বাংলাদেশে অনেকেরই হচ্ছে। সো এই প্রবলেমটা থেকে আমরা কীভাবে নতুন আইডি ক্রিয়েট করব, এখান থেকে আমরা যদি কুকিজ বা স্টোরি ডিলিট করি তারপরে অনেকের এই প্রবলেমটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যেই কাজটা আপনাদের সাজেস্ট করব সেটা হচ্ছে ব্রেভ, যেই ব্রাউজারটা সেই ব্রাউজারটা আমরা ওপেন করব। এই ব্রেভ ব্রাউজার দিয়ে আমরা কাজ করব। সো এই ব্রেভ ব্রাউজার দিয়ে কাজ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আসার পরে এই যে এখানে 3 ডট যে মেনুটা আছে সেই 3 ডট মেনুতে ক্লিক করবেন। দেন দেওয়ার পর এখানে লেখা আছে নিউ প্রাইভেট উইন্ডো উইথ টর। নিউ প্রাইভেট উইন্ডো না, কিন্তু নিউ প্রাইভেট উইন্ডো উইথ টর। সো টর ব্রাউজারের মাধ্যমে নতুন একটা উইন্ডো ওপেন করবেন আপনারা, প্রাইভেট উইন্ডো। এই উইন্ডোটা ওপেন করার পরে এখানে আমরা লিখবো মাইক্রো ওয়ার্কার। সো এখানে টর কানেক্টিং হচ্ছে, টর কানেক্টিং 72% 100% যখন কানেক্টেড হবে তখন আমাদের লগ ইন হবে। সো দেন টর কানেক্টেড সাকসেসফুলি। এখন আমাদের ওয়েবসাইটে আমাদের ঢুকতে পারবো, আমরা ওয়েবসাইটে চলে যাবে আমাদের। সো মাইক্রো ওয়ার্কার চলে আসছে। দেন হচ্ছে আমরা মাইক্রো ওয়ার্কার এই যে এটা যে আছে দেখেন এখানে microworker.com, এটা আমরা ক্লিক করবো। দেন হচ্ছে রেজিস্টার। দেন আবার আমরা আমাদের সব কিছু দিব, না ফার্স্ট নেম দিব, লাস্ট নেম দিব, দেন হচ্ছে জেন্ডার দিব, দেন কোম্পানি নেমটা অপশনাল, না দিলেও হবে। দেন হচ্ছে ডেট অফ বার্থ, আবারও মান্থটা আগে দিব, দেন হচ্ছে আমরা জন্ম তারিখ দিব, দেন হচ্ছে আমরা সাল দিব, এবং অবশ্যই এটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিতে হবে, এটা সেট করতে হবে, এটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আপনার বড় ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং স্পেশাল ক্যারেক্টার এবং কিছু নাম্বার দিয়ে একটা পাসওয়ার্ড সেট করবেন 8 ক্যারেক্টারের। তো মিনিমাম 8 ক্যারেক্টার থেকে 20 ক্যারেক্টারের ভিতরে সেট করবেন। দেন হচ্ছে অ্যাড্রেসটা দিবেন, আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেন হচ্ছে জিপ কোডটা দিবেন, আমি আমার জিপ কোডটা দিয়ে দিলাম, এবং অ্যাড্রেসটা অবশ্যই এটা ভ্যালিড একটা অ্যাড্রেস দিবেন যে অ্যাড্রেসে আপনাদের চিঠি আসতে পারে বা যে পোস্ট অফিস থেকে আপনারা চিঠিটা নেবেন। এই যে আমি পোস্ট কোড নাম্বারটা দিলাম, জিপ কোড নাম্বারটা, এই জিপ কোড নাম্বারটা যেই পোস্ট অফিস থাকবে সেই পোস্ট অফিসে কিন্তু আমার চিঠিটা আসবে। সো ওরা আমাদেরকে একটা চিঠি পাঠাবে, যে চিঠিটা আমাদের এই পোস্ট অফিসে আসবে, এবং ওরা যখন আমাদেরকে চিঠিটা পাঠাবে তখন আমাদেরকে মেল দিয়ে বলা হবে যে আমরা একটা মেলের আপনার মেলিং অ্যাড্রেসে একটা চিঠি পাঠাচ্ছে, আপনারা সেটা ভেরিফাই করবেন। সেখানে একটা কোড দেবে, সেই কোডটা আমরা ভেরিফাই করলে আমরা টাকাটা তুলে নিতে পারবো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো সব কিছু দেওয়া হয়ে গেলে আপনারা একবার চেক করে নেবেন। ফার্স্ট নেম দেওয়া আছে, লাস্ট নেম দেওয়া আছে, জেন্ডার দেওয়া আছে, ডেট অফ বার্থ দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে, দেন হচ্ছে অ্যাড্রেস দেওয়া আছে, জিপ কোড দেওয়া আছে, সিটি, রিজিয়ন, স্টেট, কান্ট্রি, এবং কান্ট্রি আবারও বলতেছে অবশ্যই সেটা বাংলাদেশ দিবেন, আপনারা অন্য কোনো কান্ট্রি দিবেন না। অন্য কোনো কান্ট্রি দিয়ে ইউএস, ইউকে বা কানাডার কান্ট্রি দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিছুদিন পরে ব্যান্ড হয়ে যাবে, এবং আপনার টাকাটা তুলতে গেলে কিন্তু আপনারা ঝামেলায় পড়বে, আপনারা টাকাটা তুলতে পারবেন না। সো আমি সবার কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা সৎ পথে থেকে ইনকাম করার ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনি ইনকাম করতে পারবেন। দেন সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা এখন লগ ইনে ক্লিক করব, সাবমিটে ক্লিক করব।
সাবমিটে ক্লিক করলে দেখেন ওরা আমাদেরকে বলছে যে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, দ্য ভেরিফিকেশন ইমেল হ্যাজ সেন্ড টু দিস অ্যাড্রেস। তো আমার যে মেইল অ্যাড্রেসটা দিয়েছি সেই মেইল অ্যাড্রেসে ওরা একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠিয়েছে। Check your inbox and confirm the account by clicking the link in email message. The verification link will be valid for 48 hours. If you do not receive the mail, please check spam, junk folder and your spam filter. If message went into your spam junk, please remove it to inbox folder. তো এখানে কি বলছে যে আমরা যে লিঙ্কটা পাঠাচ্ছি সেই লিঙ্কটা 48 ঘন্টা পর্যন্ত কাজ করবে, এবং যদি সেই লিঙ্কটা আমরা ইনবক্সে না পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের স্প্যাম বা জাঙ্ক বা ফোল্ডার যেটা থাকে মেইলে সেটা আমরা চেক করে দেবো, এবং যদি সেটা স্প্যাম বা জাঙ্ক ফোল্ডারে চলে যায় সেই ক্ষেত্রে আমরা সেটাকে মুভ করে সেটাকে আমরা ইনবক্সে নিয়ে যাব। সো আমি আমার এখন জিমেইলে যে জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে দিছি সেই জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করবো। সো যেহেতু আমার 2 স্টেপ ভেরিফিকেশন দেওয়া, সো এই জন্য আমাকে 2 স্টেপ ভেরিফিকেশনটা একটু সিলেক্ট করে নিতে হবে। সো আমার 2 স্টেপ ভেরিফিকেশন হয়ে গেল। সো আপনাদের জিমেইল অ্যাড্রেসে যদি 2 স্টেপ ভেরিফিকেশন দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আপনাদের এই মেসেজটা আসবে না। আমারটা যেহেতু 2 স্টেপ ভেরিফিকেশন দেওয়া, তো এই জন্য আমারটা 2 স্টেপ ভেরিফিকেশন দরকার হলে 2 স্টেপ ভেরিফাই করে নিতে হলো আমার অ্যাকাউন্টটাকে। দেন এই দেখেন চলে আসছে নো রিপ্লাই মাইক্রোওয়ার্কার থেকে একটা মেসেজ চলে আসছে। দেন হচ্ছে আমরা এই লিঙ্কে ক্লিক করবো। এই লিঙ্কে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্টটা ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড মাইক্রোওয়ার্কার অ্যাকাউন্ট, বিফোর উই ক্যান অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট ইউ হ্যাভ টু কনফার্ম ইউর মেইল অ্যাড্রেস। সো আমাকে মেইল অ্যাড্রেসটা যে ইমেল অ্যাড্রেসটা আমার সেই ইমেল অ্যাড্রেস আমাকে কনফার্ম করতে হবে। ওয়ান্স ইউ কনফার্ম ইউর মেইল ইউ উইল বি এবল টু লগ ইন। সো এটা মাইক্রোওয়ার্কার থেকে পাঠিয়েছে। দেন ক্লিক হিয়ার, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক হেয়ার টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, দেন আমরা অ্যাক্টিভেট করে দিলাম। সো আমাদের দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো এটা আমাদের এখন ক্রিয়েট হয়েছে। এখন কি বলছে, কংগ্রাচুলেশন ইউর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ অ্যান্ড ইউ আর লগ ইন টু ইউর অ্যাকাউন্ট। আর ইউ এমপ্লয়ার, ক্রিয়েট এ নিউ জব ও ক্যাম্পেইন, অফার জব, আর ইউ ওয়ার্কার, লিস্ট অফ অ্যাভেলেবল জব। সো আমরা এটা লিস্ট অফ অ্যাভেলেবেল জবস এটাতে ক্লিক করি। দেখেন আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। দেখেন আমার নাম চলে আসছে, আমার ইমেল অ্যাড্রেস চলে আসছে, এটা আমার হচ্ছে মেম্বার আইডি, এবং আমার যে অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকবে সেই টাকাটা আমরা এটা এখানে আমাদেরকে এখানে শো করবে। সো আমি আপনাদেরকে একটু এখানে ইয়েটা দেখাই যে আমরা এখানে কীভাবে কাজ করবো। সো এই দেখেন এখানে ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট। এই অ্যাডমিশন টেস্টটা আমাদেরকে পাস করতে হবে। সো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাই দিব আপনারা কীভাবে অ্যাডমিশন টেস্টে পাস করবেন। সো অ্যাডমিশনের সময় লাগবে, সো এক ভিডিওতে সব দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। তো এই জন্য আমি ভিডিওটা নেক্সট ভিডিওতে একটা অ্যাডমিশন টেস্ট নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। সেই ভিডিওটা আমরা দেখাই দেবো যে কী আপনি অ্যাডমিশন টেস্ট পাস করবেন। অ্যাডমিশন টেস্ট পাস করলে আপনাদের এই দেখেন অনেক ক্যাটাগরির এখানে কাজ আছে। সেই কাজগুলো আমি আমার একটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট দিয়ে আমি আপনাদেরকে কাজগুলো দেখাচ্ছি আপনারা কীভাবে কাজগুলো পাবেন। তো এখান থেকে আমরা অ্যাকাউন্টে এই যে উইথড্রোর যে প্রোগ্রামটা আছে, তো দেখেন প্লেস এ নিউ উইথড্রো রিকোয়েস্ট। আপনাদের যখন টাকা জমা হবে সেই টাকাটা আপনারা লোকাল ব্যাঙ্ক ডিপোজিটে নিতে পারবেন, পেপালে নিতে পারবেন, স্কিলে নিতে পারবেন, পেওনিয়ার নিতে পারবেন এবং এআরএটিএমে নিতে পারবেন। সো আমরা লোকাল মানে ব্যাঙ্ক ডিপোজিটের মাধ্যমে আমরা কিন্তু টাকাটা নিতে পারবো। সো মিনিমাম উইথড্রো ইজ $10। $10 যখন আমাদের অ্যাকাউন্টে $10 হয়ে যাবে, এখানে যখন $10 মতো কাজ হয়ে যাবে তখন আমরা সেই টাকাটা উইথড্র করতে পারবো। এবং ম্যাক্সিমাম ইউ ক্যান উইথড্র ইজ 0, মানে ম্যাক্সিমামের কোনো নেই, মানে নির্দিষ্ট কোনো রেঞ্জ নেই। আপনারা মিনিমাম $10 হইলে লোকাল ব্যাঙ্ক ডিপোজিটের মাধ্যমে আপনারা নিতে পারবেন। প্রসেসিং ফি 3%। সো আপনারা যত টাকা $100 তুললে আপনাদের 3%, মানে $100 হইলে আপনারা $100 তুললে $3 প্রসেসিং ফি হিসাবে কেটে নেবে। এক্সট্রা ফি নন ইউএসডি ট্রান্সফার এটা লাগবে না, এবং ফর ইউএসডি ট্রান্সফার $2 এক্সট্রা চার্জ করবে। সো এই ধরনের আমাদের কোনো ঝামেলা নেই। সো এই লোকাল ব্যাঙ্ক ডিপোজিটটা আমরা কীভাবে ব্যাঙ্কটা অ্যাড করব সেটাও আমি আপনাদেরকে পরের একটা ভিডিওতে দেখাই দিব। আজকে ভিডিওটাতে জাস্ট আমি আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আপনারা কীভাবে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং আপনারা কীভাবে আপনাদের অ্যাকাউন্টে সব কিছু দেখতে পারবেন। সো অ্যাকাউন্টসে যদি আমরা আসি, অ্যাকাউন্টসে আমার এখানে দেখেন এখন পর্যন্ত কোনো টাকা অ্যাড হয় নাই, ফুল নেম দেওয়া আছে, কোম্পানি নেম দেওয়া নেই, ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। সো দেখেন আমার ইউজার নেম, মোবাইল আইডি মানে মেম্বারশিপ আইডি সব দেওয়া আছে। তো ফোন নাম্বার যদি আমরা এখানে দেই, সো আপনারা চাইলে ফোন নাম্বার আপনারা এখানে ভেরিফাই করে নিতে পারেন। সো আপনারা চাইলে এখান থেকে ফোন নাম্বারও ভেরিফাই করে নিতে পারেন। সো আমি আপনাদেরকে এর পরের একটা ভিডিওতেও দেখাই দিব আপনারা কীভাবে ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন। তো ইচ অ্যান্ড এভরি ডিটেলস আমি আপনাদেরকে এর পরের একটা ভিডিওতে দেখাই দিব। তো আজকের ভিডিওটা মেইনলি ছিল হচ্ছে আমাদের কীভাবে আমরা আইপি ইজ নট ইউনিক বা অ্যাকাউন্ট যে ক্রিয়েট করতে পারতেছিলেন না আপনারা বাংলাদেশ থেকে, সো তারা আসলে কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল মেইনলি।
তো আশা করি আপনারা প্রবলেমটা থেকে সলভ পেয়ে গেছেন প্রবলেমটার। তো আপনারা যদি এরপরেও কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন ধরনের প্রবলেম ফেস করতেছেন কি না। আমি আপনাদেরকে অবশ্যই নেক্সট ভিডিওতে আপনারা কীভাবে এক্সামটা পাস করবেন সেই এক্সামটা আমি আপনাদেরকে দেখাই দিব যে আপনারা কীভাবে এক্সামটা পাস করতে পারেন। সো আর কী ধরনের কাজ আপনারা এখানে পেতে পারেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। সো আমি আমার যদি একটা যে অ্যাকাউন্টে আমি নর্মালি কাজ করি সেই অ্যাকাউন্ট যদি আপনাদেরকে দেখাই, সো দেখেন এখানে কত ধরনের কাজ আছে। দেখেন এখানে কিন্তু অলরেডি আমার $10 আছে, আমি চাইলে সেটা উইথড্র করে নিতে পারি। তো দেখেন এখানে আমাদের কতগুলো কাজ আছে। দেখেন এখানে কোশ্চেন অ্যান্সার আছে, কোশ্চেন অ্যান্সার দিতে পারবো, ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট আছে। সো দেখেন এখানে আপনারা প্রতি পেমেন্টে এখানে 11 সেন্ট পাবেন, এখানে 8 সেন্ট পাবেন, এখানে 10 সেন্ট পাবেন। তো চিন্তা করেন আপনারা যদি প্রতিদিন এরকম $10 50টা কাজ করতে পারেন, 50 ইন্টু 0.10। সো আপনারা কিন্তু প্রতিদিন $5 মতো কাজ করে ফেলতে পারবেন। এবং $5 যদি আমরা 30 দিনে গুণ করি তাহলে কিন্তু আমরা পার মান্থে $150 ইনকাম করতে পারবো। $150 থেকে যখন আমরা এটাকে 85 টাকা দিয়ে গুণ করি তখন কিন্তু আমাদের পার মান্থ আপনি 12,750 টাকা ইনকাম করে ফেলতে পারবেন ইজিলি। সো আপনারা যারা এখনও ঘরে বসে কাজ করতে যাচ্ছেন, যারা স্টুডেন্ট আছেন, যারা হাত খরচের টাকা ইনকাম করতে যাচ্ছেন, অথবা যারা ছোট ছোট কাজ করে, এখানে 20 সেন্ট আছে, এখানে $1.5 প্রায় $1.5 কাজ আছে। সো এরকম অনেক কাজ পাবেন যদি যখন আপনারা আপনাদের টেস্টটা যখন পাস করে ফেলবেন তখন আপনারা এরকম আমার মতো অনেক কাজ পাবেন যেগুলো কাজ করে আপনারা প্রতিদিন অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো এই কাজগুলো কিন্তু খুব ইজি এবং ছোট ছোট কাজ, এবং ব্যাপারটা হচ্ছে যেখানে ধৈর্য ধারণ করে কাজ করতে হবে। এবং আপনাদেরকে একদম 9টা 5-এ যেরকম আমরা ডিউটি করি সেরকম আপনাদেরকে 9টা 5টা না হলে আপনাকে দিনে 5 থেকে 6 ঘন্টা এখানে কাজ করতে হবে, 5 থেকে 6 ঘন্টা সময় দিতে হবে। তাহলে আপনারা একটা সময় অনেক বেশি $5 থেকেও বেশি ইনকাম করতে পারবে। যখন আপনারা আমাদের প্রো লেভেল হয়ে যাবেন তখন আরও বেশি ইনকাম করতে পারবেন। তখন আপনারাই বুঝবেন যে কোন কাজটা করলে বেশি টাকা পাবো, কোন কাজটা আমি কম টাকা পাচ্ছি। সো তখন সেই জিনিসগুলো দেখবেন, এবং এই কাজগুলো কীভাবে করে কীভাবে করবো সেগুলো আমি সব আপনাদেরকে এই চ্যানেলে ডিটেলস দেখাই দেবো। তার জন্য যে কাজটা করতে হবে, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে রাখা বেল বাটনটা ক্লিক করে রাখতে হবে। তাহলে আমি যখন নেক্সট টাইম ভিডিও আপলোড করবো তাহলে আপনি কোনো ভিডিওই মিস করবেন না। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই আমার সাথে থাকবেন। টিল দেন আমি আবার নতুন যখন ভিডিও আপলোড দেবো সেই ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।